বিসমিল্লাহির রহমানির রহিম। 28 মে 2025 বুধবার খালাস পেলেন আজাহার। ফাঁসির রায় ছিল বিচারের নামে অবিচার। আপিল বিভাগ এবং কারা হাসপাতালে মিষ্টিমুখ করলেন আজাহার। স্টাফ রিপোর্টার 71 মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলাম মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছে আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতিদের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর মাধ্যমে প্রমাণিত হলো সত্য কখনো মিথ্যা গোপন থাকে না এবং থাকছে দৈনিক করতোয়ার আরও কিছু উল্লেখযোগ্য খবর। শিশু সন্ত্রাসী সুব্রত বাইন মোল্লা সহ মাসুদ সহ গ্রেপ্তার 4। নির্দোষ প্রমাণ হওয়ায় খালাস পেলেন বলেছেন আসিফ নজরুল। এবং মাতারবাড়ি অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামো দ্রুত উন্নয়নে তাগিদ। এবং নির্বাচন সুস্পষ্ট রোড ম্যাপ ঘোষণা না থাকায় হতাশ হয়েছি মোশাররফ হোসেন, বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য। মিয়ানমার থেকে রাষ্ট্রদূত ফিরে আসার নির্দেশ। ঢাকা অফিস মিয়ানমার বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ মনোয়ার হোসেনকে অবিলম্বে ফিরে আসার নির্দেশ দিয়েছে গতকাল। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ছিল প্রথম পাতার সংবাদ শিরোনাম, থাকছে শেষের পাতায়। ধন্যবাদ। পুঁজিবাজারের সংস্কার ট্রান্সপোজ গঠিত হবে হলেও খুব একটা অগ্রগতি নেই। দেশে এখনও 50% সন্তান প্রসব হয় বাড়িতেই। ছাত্রদল নেতার সাম্য হত্যার পাপেলের দায় স্বীকার এবং নেত্রকোনা স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যার মামলায় একজনের মৃত্যুদণ্ড। সীমান্ত পুশিন বাড়লেই নিরাপত্তার অভাব নেই। রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কুশখালী সীমান্তে বিএসএফের পুশ করা 23 জন বিজেপি আটক করেছে। এবং নির্বাচনের রোড ম্যাপ দিতে ভয় কেন প্রশ্ন প্রস্তুত। এবং 6 মাসে বিদেশি বিনিয়োগ এসেছে 9,247 কোটি টাকা, বিডা বলেছে। এবং নির্বাচন অবশ্যই, তবে সংস্কার বাদ দিয়ে নয়, আক্তার বলেছেন। এই ছিল উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম।